জিতলেই ফাইনালের মঞ্চে, হারলেই বাজবে বিদায় ঘণ্টা। প্রথম লেগ ড্র হওয়ায় বাঁচা মরার লড়াইয়ে এমন সমীকরণ নিয়েই সান্তিয়াগো বার্নাব্যুয়ের ফিরতি লেগের ম্যাচটি হতে যাচ্ছে দু দলের জন্য ডু অর ডাই। কেমন হতে পারে দুই দলের দ্বৈরথ তা আঁচ করতে পারছেন টমাস মুলার। রিয়াল মাদ্রিদের মাঠে লড়াইটা বেশ কঠিন হবেই বলে মনে করছেন বায়ার্ন ফরওয়ার্ড। নিজেদের আঙিনায় ব্যর্থ হলেও রিয়ালের ডেরায় চমকে দিতে মুখিয়ে আছে বায়ার্ন। জয় ব্যতীত অন্য কিছু ভাবছেন না মুলারও। যদিও গ্যালাক্টিকোদের বিপক্ষে তার পরিসংখ্যান আহামরি নয়। এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র দুবার জয়ের হাসি হেসেছে মুলারের বায়ার্ন। এরপরও নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এই ফরওয়ার্ড। সান্তিয়াগো বার্নাবিউ দেখতে তর সইছে না আমার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়ালের মাঠেই তাদের মুখোমুখি হব আমরা। অনেক উত্তেজনা কাজ করছে। এই ধরনের ম্যাচে সবসময় সেটা দেখাও যায়। ব্যক্তিগতভাবে এটা আরও সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে সাহায্য করে আমাকে। ম্যাচের যে কোনো পরিস্থিতিতে কৌশল বদলে ফেলে রিয়াল। প্রতিপক্ষকে বোকা বানিয়ে ফায়দা নিতে ওস্তাদ ক্লাবটি, সেটি মানছেন মুলারও। রিয়াল মাদ্রিদের বহুরূপ। তারা ঘর আগলে রাখতে পারে এবং যেহেতু তারা জানে প্রতি আক্রমণে তাদের দুর্দান্ত খেলোয়াড় আছে, তারা ডিফেন্ডও করতে পারে। তাদের এই কৌশল পুরোপুরি কাজেও লেগেছে, কিন্তু তাদের বিপক্ষে মাথা তুলে দাঁড়ানোর উপায় আছে। আমরা তাদের হারাতে পারবো কি না সেটা নির্ভর করবে বল পায়ে রেখে খেলতে পারছি কি পারছি না তার উপর। পরিকল্পনা কার্যকর করার পাশাপাশি নিখুঁত ফুটবল খেলা এবং সুযোগের সদ্ব্যবহারকেই জয়ের মূলমন্ত্র হিসেবে দেখছেন বায়ার্ন ফরওয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দু দল। বায়ার্নের মাঠে প্রথম লেগে ড্র হয়েছিল ২-২ গোলে। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।